হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা স্পোক ইংলিশের জন্য ঝরঝর করে রিডিং পড়া শেখার জন্য একটি প্যারা পড়ব। প্যারাটির প্রত্যেকটি যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে আমরা ইংরেজি রিডিং করতে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশ তৈরি করতে পারি। বন্ধুরা, শিখবো গ্রামার, স্ট্রাকচার, সবই আমরা শিখবো। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখন পর্যন্ত যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ম্যান হ্যাজ বিন লিভিং ইন ভিলেজেস ফ্রম টাইম ইমেমোরিয়াল। খেয়াল করুন, মানুষ স্মরণাতীত কাল থেকে গ্রামে বাস করছে। কোনো কাজ যদি কোনো এক সময় শুরু হয়, সেটা যদি বর্তমান চলতেই থাকে, তাকেই বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট বসে, এরপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে সাবজেক্ট অনুযায়ী, এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে ম্যান হ্যাজ বিন লিভিং, মানুষ বাস করে আসছে, বাস করছে, ইন ভিলেজেস, গ্রামে। বন্ধুরা খেয়াল করে, এখানে যে ইনটা আছে, ইন ভিলেজেস, গ্রাম এ বা তে, এরকম যখন আমরা কি বলে এটা প্রত্যয় ব্যবহার করি বাংলায়, তখন আমরা কিন্তু ইন ব্যবহার করে থাকি। তো ইন ভিলেজেস, গ্রামে, কখন থেকে? ফ্রম টাইম ইমেমোরিয়াল, স্মরণাতীত কাল থেকে। এটা একটা খুব প্রচলিত ফ্রেজ। ফ্রম টাইম ইমেমোরিয়াল মানে কি? স্মরণাতীত কাল থেকে, মানে মানুষ যে সময়টা স্মরণ করতে পারে সেই সময় থেকে মানুষ কিন্তু গ্রামে বাস করে আসছে। তাহলে ম্যান হ্যাজ বিন লিভিং ইন ভিলেজেস ফ্রম টাইম ইমেমোরিয়াল। এরপরে দেখুন, কিন্তু সভ্যতা শুরুর সঙ্গে সঙ্গে মানুষ কি করছে? মানুষ কিন্তু নগর সৃষ্টি করেছে, এই কথা বলছে। কিন্তু সভ্যতা শুরুর সঙ্গে সঙ্গে মানুষ নগর সৃষ্টি করে। তাহলে আমরা কি লিখবো? বাট কিন্তু উইথ দ্য স্টার্ট অফ সিভিলাইজেশন, নগর শুরুর সঙ্গে সঙ্গে ম্যান কি করেছে? ম্যান ক্রিয়েটেড সিটিজ, মানুষ নগর সৃষ্টি করে। এবার দেখুন, বাট মানে কিন্তু উইথ দ্য স্টার্ট অফ সিভিলাইজেশন, নগর শুরুর সঙ্গে সঙ্গে, ইংরেজি হচ্ছে উইথ দ্য স্টার্ট অফ সিভিলাইজেশন। ম্যান, মানুষ, ক্রিয়েটেড, সৃষ্টি করলো, পাস্ট টেন্স যেহেতু, আমরা এখানে ক্রিয়েট প্রেজেন্ট ফর্ম আর ক্রিয়েটেড পাস্ট ফর্ম। কি সৃষ্টি করলো সে? সিটিজ, নগর সৃষ্টি করে ফেললো, তাই না? বাট উইথ দ্য স্টার্ট অফ সিভিলাইজেশন, কিন্তু সভ্যতা শুরুর সঙ্গে সঙ্গে ম্যান ক্রিয়েটেড সিটিজ, মানুষ কিন্তু নগর সৃষ্টি করে ফেললো। এরপরে কি? সে নগরে বাস করতে শুরু করলো। তাহলে কি হবে? হি স্টার্টেড লিভিং ইন সিটি। সে মানে কিন্তু মানুষ, তাহলে হি মানে সে, স্টার্ট মানে শুরু করা, স্টার্ট মানে শুরু করলো, লিভিং বাস করতে কোথায়? ইন সিটি, নগরে বা শহরে। ওই জায়গায় বললাম এ থাকলেই আমরা কিন্তু সাধারণত ইন ব্যবহার করি থাকি জায়গার ক্ষেত্রে। তাহলে হি স্টার্টেড লিভিং ইন সিটিজ, সে নগরে বাস করতে শুরু করে। খেয়াল করুন, স্টার্টেড পাস্ট টেন্স, স্টার্ট ভার্বের পরে যে ভার্বটি থাকে তার সঙ্গে হয় আইএনজি যুক্ত করতে হয়, মানে 2 + V1 নিয়ে আসতে হয়। তাহলে হি স্টার্টেড লিভিং, সে বাস করতে শুরু করলো, ইন সিটিজ, নগরে। আবার দেখি পরের অংশ, এখন মানুষ গ্রাম ও শহর উভয় জায়গায় বাস করে। তাহলে নাও মানে এখন, ম্যান ইজ লিভিং, মানুষ বাস করছে। এই যে মানুষ বাস করছে, কন্টিনিউয়াস টেন্স। তাহলে কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা কি? সাবজেক্ট বিভাব বসবে, অ্যামেজার এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। সাবজেক্ট অনুযায়ী অ্যামেজার বসে। নাও ম্যান ইজ লিভিং, মানুষ এখন বাস করছে কোথায়? বোথ ইন সিটিজ, শহরে, অ্যান্ড ভিলেজেস, গ্রাম। তাহলে নগর এবং গ্রাম উভয় জায়গায় সে বাস করছে। নাও ম্যান ইজ লিভিং, এখন মানুষ বাস করছে, বোথ ইন সিটিজ অ্যান্ড ভিলেজেস, গ্রাম এবং নগর উভয় জায়গায়। এবার দেখুন কি হচ্ছে, নগরগুলো দিন দিন বিকশিত হচ্ছে। তাহলে কি? সিটিজ আর ডেভেলপিং ডে বাই ডে। তাহলে সিটিজ মানে নগরগুলো, আর ডেভেলপিং মানে বিকশিত হচ্ছে বা বড় হচ্ছে বা উন্নয়ন ঘটছে, ডে বাই ডে। এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আর মানে বিভাব বসবে এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। সিটিজ আর ডেভেলপিং, নগরগুলোর উন্নয়ন ঘটছে, ডে বাই ডে, দিন দিন। ডে বাই ডে মানে দিন দিন। এরপর দেখুন, তা সত্ত্বেও গ্রাম্য জীবনের গুরুত্ব একটু কমে। তাহলে ডেসপাইট মানে তা সত্ত্বেও। দ্য ইম্পর্টেন্স অফ লাইফ, গ্রাম্য জীবনের গুরুত্ব, যে এর থাকলে আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করে দেখি, দ্য ইম্পর্টেন্স অফ ভিলেজ লাইফ, গ্রাম্য জীবনের গুরুত্ব হ্যাজ নট ডিক্রিজড, কমে যায়নি, আপডেট মানে একটু। বন্ধুরা, ইনক্রিজ মানে বেড়ে যাওয়া, ডিক্রিজ মানে কমে যাওয়া। তা ডেসপাইট, তা সত্ত্বেও, দ্য ইম্পর্টেন্স অফ ভিলেজ লাইফ, গ্রাম্য জীবনের গুরুত্ব হ্যাজ নট ডিক্রিজড, কমে যায়নি, আপডেট একটু। এরপরে কি? পরের অংশ বলা হচ্ছে যে এটা সত্য যে নগর জীবনের প্রয়োজন বাড়ছে। তাহলে এটা সত্য যে, এর ইংরেজি আমরা কি বলবো?
ইট ইজ ট্রু দ্যাট, এইটুকু আমরা লিখবো। তারপরে নগর জীবনের প্রয়োজন, নিডস ফর সিটি লাইফ, বেড়ে যাচ্ছে, আর ইনক্রিজিং, বেড়ে যাচ্ছে। ওই যে কন্টিনিউয়াস টেন্সে বিভাব লাগবে, অ্যামিজার এবং ভার্বের সঙ্গে আইন যুক্ত করতে হবে। ইনক্রিজ মানে বেড়ে যাওয়া। ইট ইজ ট্রু, এটা সত্য, দ্যাট যে নিডস ফর সিটি লাইফ, নগর জীবনের প্রয়োজন, আর ইনক্রিজিং, বেড়ে যাচ্ছে। এরপরে পরের অংশে কি বলা হচ্ছে এরকম যে কারণ সকল আধুনিক সুযোগ সুবিধা নগরে পাওয়া যায়। এটা তো আমরা জানি। ফর মানে এখানে কারণ বা জন্য, অল দ্য মডার্ন ফ্যাসিলিটিস মানে সকল ধরনের আধুনিক সুবিধাগুলো, আর অ্যাভেলেবল এগুলি সহজেই পাওয়া যায়। বন্ধুরা অ্যাভেলেবল মানে যে সহজে পাওয়া যায়, কোথায় পাওয়া যায়? ইন সিটিজ, নগরে। এই যে এ বললাম, এর জন্য ইন ব্যবহার করেছি আমরা। তাহলে ফর কারণ, অল দ্য মডার্ন সিটিজ কারণ সকল আধুনিক সুবিধাগুলো, মডার্ন ফ্যাসিলিটিস মানে আধুনিক সুবিধাগুলো, এটা বহু বছর হওয়ার জন্য আর লিখবো আমরা, আর অ্যাভেলেবল এগুলো সহজপ্রাপ্য ইন সিটিজ, নগরে। এরপরে কি বলা হয়েছে যে গ্রাম নগর উভয় সমাজনে ভূমিকা রাখে। তাহলে বোথ সিটিজ এন্ড ভিলেজেস কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট অফ সিটি, খেয়াল করুন, অফ সোসাইটি। বোথ মানে উভয়, সিটিজ এন্ড ভিলেজেস, নগর এবং গ্রাম, কন্ট্রিবিউট অবদান রাখে। এই কন্ট্রিবিউটের পর প্রিপোজিশন টু ব্যবহার করতে হবে, অবশ্যই করতে হবে, ইটস আ মাস্ট, আপনাকে অবশ্যই করতে হবে। কিসের ক্ষেত্রে? টু দ্য ডেভেলপমেন্ট অফ সোসাইটি। ডেভেলপমেন্ট অফ সোসাইটি মানে কি? সমাজ উন্নয়ন। সমাজ উন্নয়নের ক্ষেত্রে গ্রাম আর শহর উভয় ভূমিকা রাখে। তাহলে আমরা কি লিখবো? বোথ সিটিজ এন্ড ভিলেজেস কন্ট্রিবিউট অবদান রাখে টু দ্য ডেভেলপমেন্ট অফ সোসাইটি। গ্রাম ও নগর উভয় সমাজ উন্নয়নে ভূমিকা রাখে। এরপরে কি? নগর শিল্পপণ্য উৎপাদন করে এবং গ্রামে এগুলো কি করে? সরবরাহ করে। আমরা এখন কি লিখবো? সিটিজ প্রডিউস উৎপাদন করে, ইন্ডাস্ট্রিয়াল আইটেমস শিল্পপণ্য, অ্যান্ড এবং সাপ্লাই এগুলো সরবরাহ করে, দেম তাদেরকে, টু ভিলেজেস গ্রামে। আবার দেখি, সিটিজ প্রডিউস ইন্ডাস্ট্রিয়াল আইটেমস, নগর শিল্পপণ্য উৎপাদন করে, অ্যান্ড সাপ্লাই দেম এবং এগুলো সরবরাহ করে, ভিলেজেস গ্রামে। এরপরে কি আছে? এরপরে বলা হচ্ছে যে একইভাবে গ্রামগুলো কাঁচামাল উৎপাদন করে আর সেগুলো সরবরাহ করে। তাহলে ইন দ্য সেম ওয়ে, একইভাবে ভিলেজেস গ্রামগুলো প্রডিউস উৎপাদন করে অল দ্য র ম্যাটেরিয়ালস মানে মানে কাঁচামাল, সব রকমের কাঁচামাল, এন্ড সাপ্লাই দেম আর এগুলি সরবরাহ করে টু সিটিজ, শহরে। তাহলে আমরা বুঝলাম ইন দ্য সেম ওয়ে, একইভাবে ভিলেজেস গ্রামগুলো প্রডিউস উৎপাদন করে অল দ্য র ম্যাটেরিয়ালস সব রকমের কাঁচামাল, and supply them to cities নগরে এগুলো কি করে? সাপ্লাই করে, সরবরাহ করে। এরপরে কি আছে? এরপরে বলা হচ্ছে যে পরের অংশ, গ্রাম্য মানুষগুলো টাটকা সবজি উৎপাদন করে, গবাদি পশু পালন করে এবং পুকুরে মাছ চাষ করে। ইংরেজিগুলো খেয়াল করুন। ভিলেজ পিপল, আমরা কি লিখবো? ভিলেজ পিপল। এখানে প্রডিউস লিখতে পারি, গ্রো লিখতে পারি। ফ্রেশ ভেজিটেবলস মানে সবজি, তারা টাটকা সবজি তারা উৎপাদন করে, রিয়ার মানে পালন করা, ক্যাটল মানে গবাদি পশু পালন করে, এন্ড ফার্ম ফিশ মানে মাছ চাষ করে বা কাল্টিভেট ফিশ বলতে পারি আমরা, ইন দ্য কান্ট্রি পন্ডস গ্রাম্য পুকুরে। বন্ধুরা কান্ট্রি মানে যেমন দেশ, কান্ট্রি মানে কিন্তু গ্রাম্য হয়। তাহলে আমরা কি বললাম? ভিলেজ পিপল গ্রো, গ্রামের লোকেরা গ্রো উৎপাদন করে, ফ্রেশ ভেজিটেবলস টাটকা সবজি, রিয়ার ক্যাটল তারা কি করে? এই যে ক্যাটল মানে কি? তারা রিয়ার মানে পালন করা, ক্যাটল মানে হচ্ছে গবাদি পশু, এগুলো তারা পালন করে, এন্ড ফার্ম ফিশ মৎস্য চাষ করে, ইন দ্য কান্ট্রি পন্ডস মানে গ্রাম্য পুকুরে। আর কি করে? এবার দেখুন, খেয়াল করুন, নগরের মানুষ এই সমস্ত খাবারগুলো আমদানি করে এবং এগুলো খেয়ে বেঁচে থাকে। তো সিটি পিপল ইম্পোর্ট মানে আমদানি করে, তাই না? সিটি পিপল কি করে? এগুলো ইম্পোর্ট করে, আমদানি করে। আর কি করে? আমদানি করে অল দিস ফুড আইটেমস এই সমস্ত খাবার পণ্যগুলো, ফুড আইটেমস মানে খাবার পণ্যগুলো, এন্ড লিভ অন এগুলো খেয়ে বেঁচে থাকে। লিভ মানে বাস করা, লিভ অন মানে কিছু খেয়ে বেঁচে থাকে। তাহলে সিটি পিপল গ্রাম্য লোকেরা ইম্পোর্ট অল দিস ফুড আইটেমস এই সবগুলো খাবার পণ্যগুলো তারা কি করে? এগুলো আমদানি করে, এন্ড লিভ অন এগুলো খাবার খেয়ে বেঁচে থাকে। আর কি? সত্যিকার অর্থে নগরের মানুষ সম্পূর্ণভাবে তাদের অস্তিত্বের জন্য গ্রামের উপর নির্ভরশীল। তাহলে সত্যিকার এই বাক্যটা যদি আমরা বলি তাহলে ইংরেজি কি হচ্ছে? ট্রুলি। এই যে দেখুন, ট্রুলি মানে সত্যিকার অর্থে, সিটি পিপল মানে শহরের লোক, টোটালি মানে সম্পূর্ণভাবে, টোটালি ডিপেন্ড অন নির্ভর করে, ভিলেজেস গ্রামের উপরে, ফর দেয়ার এক্সিস্টেন্স তাদের অস্তিত্বের জন্য। ফর মানে জন্য, দেয়ার মানে তাদের, এক্সিস্টেন্স মানে অস্তিত্ব।
তাহলে ট্রুলি সত্যিকার অর্থে সিটি পিপল শহরের লোকেরা টোটালি ডিপেন্ড নির্ভর করে অন ভিলেজেস গ্রামের উপরে ফর দেয়ার এক্সিস্টেন্স তাদের অস্তিত্বের জন্য। আর কি নগরের জীবন খুবই ব্যস্ত, আমরা জানি নগরের জীবন খুবই ব্যস্ত। তাহলে ইন সিটিজ নগরে এ থাকার জন্য ব্যবহার করেছি আমরা লাইফ ইজ ভেরি বিজি, জীবন খুবই ব্যস্ত। লাইফ মানে জীবন, ইজ মানে হয়, ভেরি মানে খুবই, বিজি মানে ব্যস্ত। তাহলে নগরের জীবনগুলি খুবই ব্যস্ত। আর কি এই যে বলছে নগরের মানুষ জটিল হয়, তাহলে পিপল ইন সিটিজ নগরের মানুষেরা আর হয় ভেরি কিঙ্কি, খিঙ্কি মানে হচ্ছে জটিল, তারা খুবই জটিল হয়। নগরের মানুষ কি হয়? জটিল হয়। পিপল ইন সিটিজ আর ভেরি কিঙ্কি, নগরের মানুষগুলো খুব জটিল হয়। আর কি বলছে দে লিভ, তারা দূষিত পরিবেশে বাস করে। দে লিভ, দে মানে তারা, লিভ মানে বাস করে কোথায়? ইন পলিউটেড, দূষিত এনভায়রনমেন্ট পরিবেশে। তাহলে আমরা বুঝলাম যে তারা দূষিত পরিবেশে বাস করে, ইংরেজি কি দ্য লিভ ইন পলিউটেড এনভায়রনমেন্ট। এরপরে কি নগর জীবন খুবই কৃত্রিম, তাই না? ওখানে মেকি জীবন, মানে এখানে বলছে যে সিটি লাইফ নগর জীবন ইজ ভেরি আর্টিফিশিয়াল, খুব কিন্তু কৃত্রিম টাইপের। তাহলে সিটি লাইফ ইজ ভেরি আর্টিফিশিয়াল। অন দ্য আদার হ্যান্ড অপরদিকে অন দি আদার হ্যান্ড ভিলেজ লাইফ গ্রাম্য জীবন ইজ ভেরি সিম্পল, খুবই সাধারণ, সহজ সরল একদম। ভিলেজ লাইফ ইজ ভেরি সিম্পল। এরপরে কি গ্রাম্য মানুষেরা খুব সরল মনের হয়। ইংরেজিতে কি হচ্ছে দেখুন, পিপল আর ভেরি সিম্পল মাইন্ডেড ইন ভিলেজেস। দেখি পিপল মানে মানুষ, আর হয় ভেরি মানে খুবই, সিম্পল মাইন্ডেড মানে সরল মনা। ইন ভিলেজেস মানে গ্রামগুলিতে মানুষেরা খুব সরল মনা হয়। আর কি এখানে বলা হচ্ছে যে এই গ্রামের মানুষরা নির্মল আর স্বাস্থ্যকর হাওয়া গ্রহণ করে। এই যে নির্মল আর স্বাস্থ্যকর গ্রহণ করে, তাকে পিপল টেক ইন মানে গ্রহণ করে। ভেরি ফ্রেশ খুবই নির্মল, এন্ড হাইজেনিক স্বাস্থ্যকর এয়ার বাতাস গ্রহণ করে ইন ভিলেজেস গ্রামে। তাহলে পিপল টেক ইন ভেরি ফ্রেশ এন্ড হাইজেনিক এয়ার ইন ভিলেজেস। গ্রামের লোকেরা কি করে? তারা খুবই টাটকা, নির্মল এবং হাইজেনিক মানে স্বাস্থ্যকর বাতাস গ্রহণ করে বা বায়ু গ্রহণ করে। এরপরে অংশটা আমরা দেখি কি আছে। বলা হচ্ছে যে রিভার্সলি উল্টো দিকে মডার্ন ফ্যাসিলিটিস আধুনিক সুবিধাগুলো আর অ্যাভেলেবল একদম এগুলো সহজপ্রাপ্য ইন সিটিজ নগরে। উল্টো দিকে, রিভার্সলি মানে কি উল্টো দিকে। আমরা যদি বলি কোনো কথা উল্টো দিকে, হাওয়াইভার লিখতে পারতাম এখানে মডার্ন ফ্যাসিলিটিস আর অ্যাভেলেবল ইন সিটিজ। উল্টো দিকে আধুনিক সুযোগ সুবিধা সব নগরই সহজলভ্য। এখানে কি দেখুন বলা হচ্ছে স্বাস্থ্যসেবা ও উচ্চ শিক্ষার জন্য মানুষকে শহরে যাওয়ার দরকার হয়, তাই না? তাহলে কি পিপুল মানে মানুষ, নিড যা প্রয়োজন হয় টু গো মানুষকে যাওয়ার দরকার হয় কোথাও? সিটিজ শহরে, ফর মেডিকেল সার্ভিসেস স্বাস্থ্য সেবার জন্য, অ্যান্ড হায়ার এডুকেশন উচ্চ শিক্ষার জন্য। তাহলে আমরা বুঝলাম যে মানুষকে পিপল নিড টু গো টু সিটিজ, মানুষকে শহরে যেতে হয়, যাওয়ার দরকার হয়, ফর মেডিকেল সার্ভিসেস স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য, অ্যান্ড হায়ার এডুকেশন উচ্চ শিক্ষা গ্রহণের জন্য। আর কি তাছাড়া দেখা যায় যে চাকরির সুযোগ সুবিধা নগরে কয়েক গুণ বেশি, অনেক গুণ বেশি। তাহলে আমরা কি লিখবো? ম্যানিফোল্ড মানে অনেক গুণ। বিসাইডস তাছাড়া জব অপরচুনিটিস মানে হচ্ছে চাকরির সুযোগ সুবিধা, কাজের ক্ষেত্রগুলো আর ম্যানিফোল্ড মানে অনেক গুণ বেশি ইন সিটিজ শহরে। এরপরে কি আছে? এরপরে বলছে যে প্রকৃতপক্ষে গ্রাম ও নগর জীবন উভয়ই নিজ নিজ ক্ষেত্রে আকর্ষণ রয়েছে, তাই না? সবারই মজা রয়েছে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে বোথ ভিলেজ এন্ড সিটি লাইফ, এই যে শহর আর গ্রামের জীবন হ্যাভ দেয়ার চান্স, তাদের রয়েছে আকর্ষণ রেসপেক্টিভলি ক্ষেত্রে। রেসপেক্টিভলি মানে ক্ষেত্রে, নিজ নিজ ক্ষেত্রে। শহরের যা আছে গ্রামের নাই, গ্রামের যা আছে শহরের নাই। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে বোথ ভিলেজ এন্ড সিটি লাইফ হ্যাভ দেয়ার চান্স, তাদের রয়েছে আকর্ষণ, তাই না? গ্রাম্য জীবন আর শহর জীবনের নিজ নিজ ক্ষেত্রে। বোথ ভিলেজ এন্ড সিটি লাইফ, এই গ্রাম্য আর শহর জীবন ডিপেন্ড নির্ভর করে অন ইচ আদার, একে অপরের উপর কি এরা নির্ভরশীল। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট। সবাই ভালো থাকবেন।